হয়ে যাওয়া ছোট্ট একটি ঘরে বসে আছে এক যুবক, নাম তার কামরান। মুখে ক্লান্তির ছাপ, চোখে পাপের ভার। অনেকগুলো রাত সে ঠিক এভাবেই পার করে দিচ্ছে, নিজের গুনাহের বোঝা নিয়ে। কামরান আগে এমন ছিল না। এক সময় সে খুবই ভালো মানুষ ছিল। মায়ের হাত ধরে মসজিদে যেত, বাবা তাকে কোরআনের আয়াত শিখাতেন। কিন্তু কিশোর বয়সে সে কিছু ভুল পথে পা ফেলছিল। খারাপ বন্ধুদের সঙ্গে মিশে ধীরে ধীরে বদলে গিয়েছিল তার জীবন। গান, সিনেমা, হারাম রাস্তায় যাওয়া সবকিছুই যেন জীবনের অংশ হয়ে গিয়েছিল। তার মা অনেক কেঁদেছে, অনেক দোয়া করেছে, কিন্তু কামরান সেসব এড়িয়ে চলতো। একদিন তার মা অসুস্থ হয়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল খুব বেশি সময় নেই। কামরান মায়ের পাশে বসেছিল। মা হাতটা ধরে বললেন, বাবা আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য আমার শেষ অনুরোধ, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে এসো। আল্লাহ কখনো ফেরান না। মায়ের চোখে পানি, কণ্ঠ কম্পিত। কামরান কিছু বলল না, কিন্তু তার হৃদয়ের মধ্যে যেন কিছু ভেঙে পড়ল। তার অতীতের প্রতিটি পাপ যেন একসাথে চোখের সামনে ভেসে উঠল। মা মারা গেলেন সেদিন রাতে। সেই রাতে কামরান প্রথমবার মতো সিজদায় গড়াগড়ি করে কাঁদল। হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তুমি কি আমাকে মাফ করবে? তার চোখের পানি জমিনে পড়ছিল, আর তার আত্মা ধীরে ধীরে হালকা হতে লাগলো। এরপর তার থেকে কামরান জীবন বদলে যায়। সে নামাজ শুরু করে, হারাম পথ ছেড়ে দেয়, কোরআন পড়া শুরু করে। লোকজন অবাক হয়ে যায়, এ কি সেই আগের কামরান? একদিন মসজিদে ইমাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার বদলানোর পেছনে কি ছিল? কামরান মাথা নিচু করে বলল, একজন মায়ের চোখের পানি আর এক মহান প্রভুর ক্ষমা। আজ কামরান অন্যদেরকে তাওবার পথে ডাক দেয়। সে জানে পাপ যতই বড় হোক, আল্লাহর রহমত তার থেকে বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজের ওপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে থাকেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।